জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধনু রাশি ভালো, নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাগিটিরাস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার, 1 মে 2026 শুক্রবার এবং 2রা মে 2026 শনিবারের মধ্যবর্তী সময়কাল থেকে আগামী 10ই মে 2026 সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি পূর্ণক্ষণ, যার ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 30 এপ্রিল 2026 বাংলার 16ই বৈশাখ বৃহস্পতিবার রাত 9:13 থেকে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি এবং পূর্ণক্ষণ। আর এই তিথি থাকবে 1 মে 2026 বাংলার 17ই বৈশাখ শুক্রবার রাত 10:52 পর্যন্ত সময়কালের মধ্যে। তবে এর প্রভাব আগামী 8ই মে, 9ই মে এবং 10ই মে পর্যন্ত কালপুরুষের রাশিচক্রে চলবে, যার ফলে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে বুদ্ধ পূর্ণিমার এই দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে। সৃষ্টি হচ্ছে ধনু রাশির জন্য ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং সেখান থেকে আপনার রাশির রাশিপতি হিসাবে নবমভাবে দৃষ্টি প্রদান করছে। সৃষ্টি হচ্ছে ধনু রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য এই বুদ্ধ পূর্ণিমা থেকেই ধনু রাশির জন্য সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিকেই বুদ্ধ পূর্ণিমা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তিথিকেই বুদ্ধ পূর্ণিমা তিথি হিসাবে বলা হয়ে থাকে। এই বুদ্ধ পূর্ণিমা তিথি একদিকে যেমন ধনুরাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে রাশিচক্রের নবম রাশি তথা ধনুরাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই ধনুরাশির সাপেক্ষে 1 মে, 2রা মে এবং 3রা মে থেকে আগামী 10ই মে, 11ই মে এবং 12ই মে একাদশী তিথি পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণ তিথি বা পূর্ণ দিন থেকেই বুধ, শুক্র এবং বৃহস্পতি ধনুরাশি প্রবেশ করতে চলেছে, যার ফলে ধনুরাশির ক্ষেত্রে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাচ্ছে। ধনুরাশিতে এই ত্রিগ্রহের গমন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক বিকাশ, যোগাযোগ, দক্ষতা, রিলেশন এবং অর্থনৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে। সৃষ্টি হচ্ছে ধনুরাশির সাপেক্ষে মহা সমন্বয়ক যোগ। এই মহা সমন্বয়ক যোগের ফলে প্রেমের ক্ষেত্রে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে সুমধুর রোমান্টিকতা বৃদ্ধি পাবে, দাম্পত্য ক্ষেত্রে নতুন নতুন অ্যাটাচমেন্ট বাড়বে এবং ব্যবসার জায়গায় সেলস বৃদ্ধি পাবে, সুযোগ সুবিধা বাড়বে। অন্যদিকে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদিকে একাধিক পথে আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা এরপর আপনার কাজে খুশি হবে। যে সমস্ত ক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার উপর বিরক্ত হতো কিংবা বিভিন্ন ক্ষেত্রে আপনার পিছনে লাগতে চাইতো, সেই সমস্ত ক্ষেত্রে এরপর আপনি আপনার কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সেই সমস্ত ব্যক্তিদের কাছে প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। অন্যদিকে 2026 সালে দাঁড়িয়ে এই বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তিথি 1 মে, 2রা মে এবং 3রা মে থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রচেষ্টার প্রস্তুতি নেন, এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে যথার্থ ভালো ফলাফল অর্জন করবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকে ভালো ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অস্থিরতা কমবে, সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। গ্রহের যুবরাজ বুধকে কিন্তু ধনুরাশি হিসাবে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হবে। পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা
কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে সমাধান খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির মানুষদেরকে। মা লক্ষ্মী ও ধনুরাজ কুবেরের আশীর্বাদে বুদ্ধ পূর্ণিমার এই তিথি এই ক্ষণ থেকেই আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারের আর্থিক সমস্যার এরপর সমাধান হতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে পরিবারগত দিক থেকে অর্থনৈতিকগত দিক থেকে যে সমস্যা যে প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যার সমাধান খুঁজে পাবেন। অন্যদিকে ভাঙন লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় কিন্তু গুছিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল তারা পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে ফিরে আসার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বাড়বে। নতুন কোনো বন্ধুর আগমন জীবনে ঘটবে, তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই সময়কালের মধ্যেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা নতুন করে প্রেমে পড়বে, নতুন করে ভালোবাসতে শিখবে। এরই পাশাপাশি প্রেম থেকে বিবাহ হওয়ার পূর্ণ সম্ভাবনা, পূর্ণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর ধনু রাশি সাপেক্ষে অবস্থান করতে চলেছে ধনুরাশির পঞ্চম ভাবে, এবং পঞ্চম ভাবে 1 মে, 2 মে, 3 মে থেকে আগামী 15ই মে পর্যন্ত থাকবে, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাচ্ছে চন্দ্রের সাথে ট্রানজিট করে, যার ফলে যাদের গাইন সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরোস্কোপ সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করুন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য এরপর ভাগ্যের মালিক হতে যাচ্ছে ধনুরাশির জন্য। এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকবে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি আপনাদের একে একে পূরণ হবে, লাক্সারিভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে। এরই পাশাপাশি যারা গোপনে প্রেম করেছিলেন তাদের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে পারছেন না, তারা এই সময়কালের মধ্যে জানান, শুভ খবর পাবেন। প্রেমের ভালোবাসার কথা যারা বাড়ির মানুষকেও জানাতে পারছেন না তাদের ক্ষেত্রেও শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর শুভ পরিবর্তন আসবে, নতুনভাবে এগিয়ে যাওয়া এবং নিজ নিজ অবস্থান থেকে জয়লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরির ক্ষেত্রটি কিন্তু এরপর শুভভাবে আসছে। ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রের ট্রানজিট যা চাকরির জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি করবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থভাগ্য ভালো হতে চলেছে, ব্যবসায় উন্নতি পাবেন, তবে ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্বের খাতিরে বা ভালোবাসার খাতিরে অতিরিক্ত ধার দেওয়া থেকে চিন্তা ভাবনা করে এগিয়ে যান, কেননা রাহুর অবস্থানের ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলতে পারে। নিজের পরিশ্রম, প্রচেষ্টা এবং সাফল্যের কারণে সমাজে সংসারে অনেকটাই প্রশংসিত, সম্মানিত হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ উৎসাহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবা কিংবা কোনো শ্বশুরমশাইয়ের কাছ থেকে অর্থ প্রাপ্তিতে যোগ রয়েছে, বিনিয়োগের জন্য সময়কালটি ভালো। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। 2026 এই মে মাস বুদ্ধ পূর্ণিমা থেকেই ধনুরাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 25, 37, 41, 70, 92, 13, 44, 69, 23, 81, 84, 27, 82, 72, 45, 89, 00, 11। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয়। ভালো থাকুন। আমাদের AJVT চ্যানেল